আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর কথাগুলো শুনতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমার বাসায় মেহমান আসছে, এজন্য ভাবলাম যে রান্না বান্না করি আর একটু আপুদের সাথে শেয়ার করি আর একটু কথা বলি। কথা বলবো এটাই যে সবাই বলে যে অনলাইন থেকে অনেক সহজে ইনকাম করা যায়, অনেক সহজে ভিডিও ছাড়লেই অনলাইন থেকে ইনকাম করা যাবে। এটা কিন্তু কখনোই না, আসলেই এটা এতটা সহজ না। যতটা সহজ বলা যায় ততটা সহজ কখনোই না। একটা কোম্পানিতে যদি আমি জব নেই, যেরকম নিয়ম মতো ডিউটি করতে হবে এই অনলাইনেও এরকম, তাহলে ওইখানে যেরকম নিয়ম মতো আমাদের ডিউটি পালন করতে হয়, এই অনলাইনটাও এরকম যে এখানেও নিয়ম মতো ডিউটি পালন করতে হবে। তা তিনটা যদি আপনি প্রতিদিন ভিডিও ছাড়েন, এখানে আপলোড দেন, তাহলে আপনার তিনটা ভিডিওর জন্য কতটুকু কাজ করতে হবে, তাহলে আপনার সারাটা দিন এই মোবাইলের কাজগুলো করতে হয়। আপনি বাসায় কাজ করবেন, সংসারে কাজ করবেন, তার ফাঁকে ফাঁকে আবার এই ভিডিওর কাজ করবেন। আমার মনে হয় যে বাহিরে একটা জব করলে যতটুকু পরিশ্রম, এখানে এই শুধু একটাই কি কারণ যে এখানে বাসায় বসে থাকা যায়, বাসায় থাকা যায় এইটুকুই। আর পরের অধীনে না, এটা নিজের অধীনে ইনকাম, এটাই। তাছাড়া আপনি যে মানে অনায়াসে আপনি রুমে বসে থেকে অনলাইন থেকে ইনকাম করবেন, এটা কিন্তু কখনোই না, অতটা সহজ না। যতটা সহজ বলা যায় ততটা সহজ কখনোই না। কারণ যেহেতু আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কোনো কিছুই বুঝতাম না। যখন আমি আজকে থেকে 4-5 বছর আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমাকে শুধু আমার একটা ভাইয়া বলছিল যে আপু তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে ওইখানে রান্নাবান্নার ভিডিও দাও। তো আমি একটা ভিডিও দেওয়ার পরে মনে হয় আমি 6 মাস কোনো ভিডিও আমি এখানে আপলোড করি নাই। তারপরে আবার হঠাৎ করে একটা ভিডিও আমি দিচ্ছিলাম। এরকম হঠাৎ করে মনে যদি চাইতো তাহলে দিতাম, আর তা না হলে দিতাম না। ওইখান থেকে যে ইনকাম করা যায় বা ওইখান থেকে যে আর্নিং আসে, এগুলো আমি কিন্তু কোনো কিছুই জানতাম না। তো একদিন আমাকে বলছে যে তুমি ভিডিও ছাড়ো না আপু, তো মানুষ তো কত টাকা ইনকাম করতেছে, তুমি তো অনলাইনে কাজ করলে করতে পারো। তো আমি ভাবলাম কিভাবে অনলাইন থেকে এই ইনকাম করব। তো বলছে কেন তোমার ইউটিউব চ্যানেল থেকে। আমি বললাম এটা কি সম্ভব? কয় হ্যাঁ সম্ভব, তো কত মানুষ এইভাবে অনলাইনে ভিডিও ছাইরা ছাইরা মানে এই ভিডিও আপলোড দিয়ে এভাবে ইনকাম করতেছে, তুমি করতে পারো। তো আমি ভাবলাম ঠিক আছে দেখি। তো তখন থেকে আমার একটু উৎসাহ জাগলো যে রুমে বসে থেকে যদি, ঘরে বসে থেকে যদি আমি একটু ইনকাম করতে পারি তাহলে মন্দ কি, আমি করি, অনলাইনে কাজ করি, সমস্যা কি। তখন আমি মানে ভিডিও দিতে আসি কিন্তু কোনো সাড়া নেই, কোনো সাড়াই নেই। আমার হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো না, এই জন্য হয়তো বা হইতে পারে। আবার দিতেছি একটানা দিই না, আমি যে প্রতিদিন দিব বা 2-3 দিন পর পর দিব এরকম না। আমি দিছি 3 দিন 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর পর এরকম। তা মানে এরকম ভিডিও ছাড়ছি। তারপরে আমার এখন আমি 6 বছরে, 5-6 বছরে আমার ভিডিও আছে ওইখানে 300-র মতো। 300 হয় নাই, তো কাছাকাছি আর কি এরকম। তো তারপরে আবার এখন আমি ভিডিও, আমি তখন যখন ফেসবুক চালাই তখন ফেসবুক থেকে আবার একটা আপু বলতেছে যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ফেসবুক থেকে ইনকাম করা যায়। আমি কিন্তু ফোন চালাই এতটা না, কিন্তু আমি এই সম্বন্ধে কোনো কিছু বুঝি না যে ফেসবুক থেকে ইনকাম করা যায়। তখন আমি আবার বললাম, আমার ছেলেকে বললাম যে আব্বু আমাকে আমাকে একটা ফেজ খুলে দাও। আমার একটা ফেজ আসছিল, কিন্তু ওইখানে আমি শুধু এমনি ছবি টবি এটা সেটা ছাড়তাম, কখনোই ভিডিও আপলোড দিতাম না। মানে আমার যে রান্নার ভিডিওগুলো এগুলো আমি কখনোই আপলোড দিতাম না বা এমনি কোনো ভিডিওই ছাড়তাম না। তো বললাম যে আমাকে একটা ফেজ খুলে দাও নতুন করে, দেখি। সবাই বলে যে ফেসবুক থেকে নাকি ইনকাম করা যায়। পরে কয় ঠিক আছে দেখো। পরে ও আমাকে এই পেজটা খুলে দিল। দেওয়ার পরে আমি পেজ কিন্তু আমি ঠিকই চালু করছি, কিন্তু আমি কিন্তু ভিডিও ঠিক মতো আপলোড দেই না। কারণ এটা আমার একটা গাফলতি আছে। তো ভিডিও আপলোড দেই না, তারপরে আবার মানে ভিডিও দেখতে দেখতে তখন আবার দেখলাম যে না, যত ভিডিওতে বেশি কাজ করা যাবে তাহলে ভিডিও বেশি বেশি দেখবে, তাহলে ভিডিওর থেকে ইনকাম আসবে। তো তারপরে কি করলাম যে না, আমি সব সময় ভিডিও আপলোড দিব। তারপরে মাঝখানে আবার গ্যাপ গেছে, আমার অনেক দিন গ্যাপ গেছে। তারপরে কি করছি, তখন আবার পরে আমি আরেকটা পেজ খুলি, ওই পেজটা ডিলিট দিয়ে দিয়ে পরে ওই পেজটা ডিলিট দিয়ে আবার আরেকটা যখন পেজ খুলছি, খুইলা আমি একদম রেগুলার আর কি কাজ করব সিদ্ধান্ত নিলাম। তখন আমি কি করছি, ভিডিও নিজেরগুলো ছাড়তেছি, তার মাঝখানে বাহির থেকে কয়েকটা ভিডিও আমি ডাউনলোড দিয়ে ছাড়ছিলাম, রিলস ভিডিও। তো তখন একটা বাহিরে ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওটা আমার 10,000 প্লাস দেখছিল মানুষ।
মানে ইয়ে হয়েছিল, ভিউ হয়েছিল। তারপরে আমার 900 ফলোয়ার্স হয়েছিল। তারপরে আমার কিন্তু সব কিছু হয়ে গেছিলো, আমি স্টার সেট আপ পেয়ে গেছিলাম। তারপরে কি করছি, আমি আরেকটা ভিডিও অন্যজনের ভিডিও ভয়েস দিয়ে ছাড়ছি। আমার ভিডিওই আমি অন্যজনের ভয়েস দিয়ে ছাড়ছিলাম। তারপরে শেষ আমার সব।